আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে হলো শুক্রবার। আজকে দুপুরে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ছেলে আর ছেলের বাবা নিচে একটু কাজ করছে, তো আমি এদিক দিয়ে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি। এখন বাজে হলো 10:30, আর আমি এখন রান্না বান্নার কী কী প্রস্তুতি নিচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন ফ্রিজ থেকে মাছ মাংস যাই হোক একটা কিছু বের করে নিব, যাতে করে আমি দুপুরে রান্না করতে পারি। তো এগুলোর মধ্যে হলো আচার, আরাফাতের আব্বুর জন্য আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। একটা টানলে সবগুলো বেরিয়ে যায়। এটা হলো হাঁস, রাজহাঁস। রাজহাঁস। আর এই যে এটা হলো গুড়ি, আতপ চালের গুড়ি। আমি এটা ভাঙিয়ে রেখেছিলাম, এই যা আটকে গেছে। এই যে আমি গুড়ি বের করে নিচ্ছি। তারপর আমার আদা বাটা নেই, আদা বাটাটাও বের করছি। তো যে আদা বাটা, গুড়ি আর একটা হাঁস, রাজহাঁস বের করে নিলাম। এগুলো এখন আমি সব কিছু মানে এখন ঠান্ডা আছে, এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো হাঁসটা। এই যে গুড়িগুলো একটু ঠান্ডা হোক, মানে ঠান্ডা মানে একটু জোড়াকো। আর এই যে দিকে হাঁসটা আমি একটু ভিজিয়ে রাখি, এগুলো ভিজতে থাকুক। আমি সব কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, মশলাপাতি সব কিছু, তো এটা ভিজতে থাকুক। আমি মশলাপাতি, কাঁচামরিচ এগুলো কেটে কেটে নিই। এদিক দিয়ে আরাফাত এবং আরাফাতের আব্বু নিচে একটু কাজ করছে। হ্যাঁ, এই যে আরাফাতের আব্বু বাঁশগুলো একটু কেটে দিচ্ছে জাল ধরানোর জন্য। আমি আমি কিন্তু সাদা রান্না করি মাঝে মধ্যে, তো লাকড়িগুলো একটু কেটে দিচ্ছে। এই যে এখন হাঁসটা কেটে নিই। এই যে আমি একদম পরিষ্কার করে তারপরে রেখে দিয়েছিলাম, যাতে করে পরে আর পরিষ্কার করতে না হয়। তো এখন আমি কেটে নিই। এটা আমি সবটা পুরাটা রানবো না, অর্ধেকটা রানবো। হাঁসটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে এনেছি, যেহেতু আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম। বরফ ছুটে নেই। আমার হাঁসটা কাটা হয়ে গেছে। তার আপনাদের জন্য একটা রান্না রাখি, তাহলে খাইও তুমি। হ্যাঁ, হলো হাঁসের ডানা। এটাকে ডানা কাটা করেই বানিয়ে দিলাম। মা কি শক্ত, একটু একটু লোম রয়ে গেছে, এটা আমি ধোয়ার সময় পরিষ্কার করে নেব। আপনার বাড়ি কেউ বললেন না যে এই যে হাঁসের লোম রয়ে গেছে, এটা ধোয়ার সময় পরিষ্কার হয়ে যাবে। এই যে আমার হাঁসটা কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। এই যে গুড়ি ভাজতাছি, গুড়ি ভাইজে একটু গরম পানিটা ভিজে রাখবো।
এই যে আজকে আমি ছাদে রান্না করতেছি। আমি আর আমার ছেলে ছাদে চলে আসছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। এই যে আরাফাত আমার ওই যে মোবিল দিয়ে চুলার আগুন ধরাই দিল। এদিক দিয়ে আমি সব কেটে ধুয়ে তারপরে যে ছাদে নিয়ে আসছি। চুলাটা একটু লেপতে হইব। এই যে চুলায় তেজপাতা দারচিনি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিই। সরো আরাফাত সরো। এই যে সস নেই সেজন্য টমেটো দিয়ে দিচ্ছি সসের বদলে। সসের বদলে টমেটো দিয়ে দিলাম। এখন আমি এই যে হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিব। এই যে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এটা মশলাটা এখন আমি একটু কষাবো, তারপরে আর একটু ঝোল দিয়ে ভালো করে কষাবো। এই যে মশলাটা কিন্তু আমার একদম ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি মাংসটা দিয়ে মাংসটাকে ভালো মতো কষাবো। ওটাকে একটু ঢেকে দিই। এই যে আমার রান্না হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে তারপরে রান্নাটা শেষ করব। আরাফাত আর ওর আব্বু গেছে হলো যে নামাজে। এদিক দিয়ে যে কম্বলটা রোদে দিচ্ছি, এটা ঘরে নিয়ে ভাঁজ করে রেখে দিতে হবে, যেহেতু শীত নাই, শীত চলে গেছে। তোরা নামাজে থেকে আসলে পরেই খাওয়া দাওয়া করব। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, রাজহাঁসের মাংস। এই যে আরাফাতের আব্বু নামাজে থেকে এসে বসলো, এখন খাইতে দিব। পিঠা দিই নাই ডিমু, এখন পিঠা দেই। বিসমিল্লাহ, ছোট করে দিলাম। এই যে পিঠা বানানো শেষ। আরাফাত এবং তার আব্বু যে খাওয়া দাওয়া করছে, প্রাকৃতিক দৃশ্য দেখছে আর চিতই পিঠা আর রাজহাঁসের মাংস দিয়ে। কেমন হয়েছে তরকারি? আরাফাত কেমন হয়েছে? ভালো। তো আরাফাতের আব্বু কিন্তু খায় নাই, প্রথমে আমারে খাওয়াই দিছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।